পৃথিবীর সব দেশ যেটা নিয়ে ভয় পাচ্ছিল এবার সেটাই ঘটে গেল। ভারত খুঁজে পেয়েছে এক এমন জিনিস যা সবাইকে চিন্তা করতে বাধ্য করছে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুরের শুষ্ক রুক্ষ পাহাড়ি ভূমির নিচে চাপা ছিল এক নিঃশব্দ আগ্নেয়গিরি, যার বিস্ফোরণ এবার গোটা বিশ্বের শক্তির ভারসাম্য কাঁপিয়ে দিয়েছে। ভারতের জাতীয় ভূভৌগোলিক গবেষণা প্রতিষ্ঠান NGRI এক ঐতিহাসিক খনন অভিযানে আবিষ্কার করেছে কিছু এমন জিনিস যা ভারতকে নাম্বার 1-এ পৌঁছে দেবে, এবং এগুলোকে পাওয়ার জন্য আমেরিকা, রাশিয়া, চীন বহু বছর ধরে অপেক্ষা করছিল। কিন্তু এটা হাতে লাগলো ভারতের। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের হাতে লাগলো ভয়াবহ জিনিস। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত আবিষ্কার করেছে 15টি অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ এলিমেন্টস বা REE, যেগুলো আধুনিক সভ্যতার মেরুদণ্ড। বিশ্বের চোখে এই আবিষ্কার যেন এক মৌন বিস্ফোরণ, যেখানে বহু ধনী দেশ এবং শক্তিধর রাষ্ট্র শত শত কোটি ডলার খরচ করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার পাহাড় কেটে ফেলেছে, জঙ্গলে শিবির বানিয়েছে, সরকার বদলেছে, তবুও তারা এই বিপুল রিজার্ভের কাছাকাছিও পৌঁছতে পারেনি। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জাপান সবার চেষ্টা থেমে গেছে কূটনীতি, দুর্নীতি এবং জটিল ভূগর্ভস্থ গঠন বিশ্লেষণে। ভারত নিজের নিঃশব্দ গবেষণাগারে বিজ্ঞানীদের আলো ছায়া টেকনোলজির সূক্ষ্ম কণায় জয় এনে দিয়েছে এই লুকোনো রত্নভাণ্ডার। এগুলি আজ বিশ্বের মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন, ইলেকট্রিক গাড়ি, যুদ্ধবিমান, এমনকি স্যাটেলাইট আর ক্যান্সার চিকিৎসার যন্ত্রের প্রাণ। এই মুহূর্তে পৃথিবী যেসব মৌল ছাড়া চলতে পারে না তার বহু মূল্যবান কণিকা এখন ভারতের মাটির নিচে। চীন এতদিন যে REE দুনিয়ায় একচ্ছত্র সম্রাট ছিল, এখন সেই সিংহাসন কাঁপছে। ভারতের হাত ধরে এসেছে এক নতুন অধ্যায়, যেখানে প্রযুক্তির ভবিষ্যৎ আর কেবল বেজিংয়ের করুণা নয়। ভারত যদি এই রত্নসম সমৃদ্ধিকে কৌশলে কাজে লাগায়, তাহলে শুধুই প্রযুক্তি নয়, প্রতিরক্ষা, মহাকাশ এবং চিকিৎসা ক্ষেত্রেও এক নয়া বিপ্লব আসবে। আর শুধু দেশের জন্য নয়, বিশ্বব্যাপী এক বিকল্প যোগানদাতা হিসেবে ভারত উঠে আসবে, একটি শান্ত, স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে। এ যেন মাটির নিচ থেকে জেগে ওঠা এক সভ্যতা, যেখানে প্রকৃতি নিজেই ভারতের হাতে তুলে দিয়েছে আধিপত্যের অস্ত্র। এই আবিষ্কার কেবল খনিজের নয়, এটি আত্মবিশ্বাসের, কৌশলের আর এক নিঃশব্দ প্রতিশোধের কাহিনী। সারা পৃথিবী যখন ভারতের দিকে তাকিয়ে, তখন অনন্তপুরের সেই নির্জন ভূমি যেন বলে উঠছে, বহির্বিশ্ব যা চায় তা ভারতের বুকেই লুকানো ছিল। এখন ইতিহাস অপেক্ষা করছে এই শক্তিকে কিভাবে ব্যবহার করে ভারত, নাকি বাকিরা আবার চেষ্টায় নামবে এবার এক নতুন নিয়মে, ভারতের শর্তে। বিরল মাটির খনিজ যেমন ল্যান্থানাম, ইউরোপিয়াম, ডাইসপ্রোসিয়াম ইত্যাদি, এই সব কিছু দেখতে ছোট ছোট ধাতব মৌল হলেও এদের গুরুত্ব অনেকটাই যেন আধুনিক যুগের ডিজিটাল স্বর্ণ বা টেকনোলজির রত্ন। কারণ বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত উন্নত প্রযুক্তির মেরুদণ্ড গড়ে উঠেছে এই খনিজগুলোর ওপর ভিত্তি করে। একদিকে যেমন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, অন্যদিকে ডিফেন্স সেক্টরে ব্যবহৃত অত্যাধুনিক র্যাডার, মিসাইল সিস্টেম, স্যাটেলাইট এবং ফাইটার জেট সবেতেই এই REE ছাড়া কিছুই চলে না। এমনকি চিকিৎসার ক্ষেত্রেও MRI মেশিন থেকে শুরু করে ক্যান্সার নিয়মের রেডিওথেরাপি যন্ত্র সবেতেই এই খনিজ ব্যবহার হয়। চীন এতদিন এই খনিজের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল, যার ফলে গোটা বিশ্ব চীনের মুখাপেক্ষী ছিল। কিন্তু ভারতের এই বিপুল মজুদের আবিষ্কার মানে ভারত নিজের প্রযুক্তি শিল্পকে চীনের থেকে আলাদা করে গড়ে তুলতে পারবে। শুধু তাই নয়, এই খনিজ রপ্তানি করে বিশ্ববাজারে একটা বিকল্প যোগানদাতা হিসেবেও দাঁড়াবে ভারত। সে হয়ে উঠবে আবারও এক বড় সুপার পাওয়ার, যেটা বিশ্বের বড় বড় দেশ যেমন আমেরিকা, জাপান, ফ্রান্স বহুদিন ধরে খুঁজছিল। এর ফলে ভারত শুধু নিজেদের চাহিদা পূরণ করতে পারবে না, বরং প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। এই রত্নগুলো ভারতের হাতে মানে আত্মনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ।
এটি এমন এক ধন যা শুধুই অর্থনৈতিক নয়, কৌশলগত এবং রাজনৈতিক দিক থেকেও অমূল্য। কারণ যেই দেশের হাতে এই খনিজ, সেই দেশ ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধ জিততে পারে। অতএব এই আবিষ্কার ভারতকে শুধু সেরা নয়, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক হিসেবেও গড়ে তুলতে পারে, যদি সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব খনন এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এটাকে কাজে লাগানো যায়। এবার দেখার বিষয় ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি এটাকে কাজে লাগিয়ে বিশ্বের নাম্বার 1 পজিশনে যেতে পারবে, নাকি চীন পুনরায় কোনো বাধা সৃষ্টি করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।